হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। নূর রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা রেসিপি। কালাভুনা রান্নার জন্য আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা প্যাকেটের ভিতর ২টা প্যাকেট থাকে। একটি হচ্ছে কালাভুনা মশলা আর একটি হচ্ছে রাঁধুনি মশলা। এই ২টি মশলা দিয়ে আমরা রান্নাটা করব। চুলায় একটি প্যান বসিয়েছি, তাতে গরুর মাংস ঢেলে দেব। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব, ১ কাপ পরিমাণ সরিষার তেল দেব। কালাভুনা মশলার প্যাকেটে ২ কেজি মাংসের মশলা দেওয়া আছে। আমি ১ কেজি মাংসের জন্য অর্ধেকটা মশলা নিয়েছি। ১ টেবিল চামচ আদা বাটা দেব, ১ টেবিল চামচ রসুন বাটা দেব, ১ টেবিল চামচ টমেটো সিদ্ধ দেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি গরুর মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কালাভুনা মশলায় লবণ সহ সব মশলা দেওয়া থাকে, সেই জন্য লবণ আগে দেওয়া যাবে না, ভুজিয়ে দিতে হবে। ১ কাপ পরিমাণ পানি দেব, তারপর ২০ মিনিট রান্না করব। এরই মধ্যে আমি ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব। ২০ মিনিট পর দেখুন মাংস কষা কষা হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো গরম পানি দেব, যেন মাংস পানিতে ডুবে ডুবে থাকে। এখন আমি মিডিয়াম আঁচে ১.৫ ঘন্টা মাংস রান্না করব। এ পর্যায়ে আমি 1/3 কাপ টমেটো সস দেব। এ পর্যায়ে আমি একটু পরপরই মাংস নেড়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি মাংস নামিয়ে মাংসে বাগার দেব। আমি চুলায় প্যান বসিয়েছি। আমি ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে ৩টি শুকনো মরিচ দেব, তারপর ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি দেব, একটু নেড়েচেড়ে দেব। ১ চা চামচ পরিমাণ আদা কুচি দেব, নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটু মাংস বাগারিয়ে দিয়ে দেব। এভাবে ১ মিনিট ঢেকে রাখবো। এভাবে যদি বাগারটা দেওয়া যায়, তাহলে যেটা হয় মাংসের ভেতর বাগারের যে সুঘ্রাণ আছে সেটা ঢুকে যায়। তারপর সেই বাগারের মাংস পুরো মাংসে মিশিয়ে নেব। মাংস নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। আমি একটি সার্ভিং বলে মাংস নামিয়ে নিচ্ছি। মাংসটা অনেক সফট হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। দেখতে যেমনি সুন্দর তেমনি টেস্টিও হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।